40টি রাজনৈতিক দলের সঙ্গে যমুনাতে বৈঠক, দলের নেতাদের সঙ্গে। আপনি একটু 40টা দলের নাম বলেন তো, 20টা, 10টা। হাফিজ ভাই তো বললেন, দেখি উনি পারে কিনা, ওনাদের তো রাজনৈতিক জোট। মাহফুজ ভাই পারে কিনা? কেউ পারবে না। এগুলো স্রেফ শো অফ, আমাদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বলছি যে আমি যে কয়টা রাজনৈতিক দলকে আমরা চিনি বা পরিচিত তারা এরা আমি কিন্তু কাউকে ব্লেম করছি না, ইনক্লুডিং মি। আমিও বলতে পারবো না, আমি তো বললাম যে এখানে যে 4 জন আছে, 4 জনে কেউ বলতে পারবে না 40টি রাজনৈতিক দল, এবং অনেকগুলো রাজনৈতিক দল নিবন্ধিতও নয়। হ্যাঁ, মনে করেন যে আওয়ামী লীগের সঙ্গে ছিল তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, সেই দলে একজন নেতা ছিল দিলীপ বড়ুয়া। তরিকত ফেডারেশনের আবার দুটো ভাগ। তো সেই এক দল এক নেতা, তিনি কিন্তু মন্ত্রী হয়েছিলেন, সেটি অন্য হিসাব। চীনের সাথে একটা কানেকশন ছিল তার, বাম রাজনৈতিক সংগঠন করার কারণে। কিন্তু এক দল এক নেতা, তরিকত ফেডারেশন, তার মধ্যে আবার 2টি দল। মূল বিষয় হচ্ছে কি, এগুলো স্রেফ শো অফ। এখন এই 40টা দলের 40 জন নেতাই তো পাওয়া যায় না। মনে করেন যে একটা মানববন্ধন করা হবে, সে বিএনপির অংশীদার। তো দেখা যাচ্ছে কোনো সময় দেখা গেছে যে আওয়ামী লীগ বিএনপিকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না, বা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা পুলিশের ভয় হোক, মানে নেতাকর্মীরা তেমন গ্যাদার করতে পারছে না। তো ওই 40টা দলের 40 জন হলেই তো মোটামুটি একটা বড় মানববন্ধন হয়ে যায়। তাও তো দেখা যায়নি কখনো কখনো। হ্যাঁ, যেটা বলছিলাম, এগুলো মনে করুন যে ডক্টর ইউনূসের সময় ভুইফোর অনেক সংগঠন বেরোচ্ছিল। হ্যাঁ, ডেইলি 2-3টা দলের আত্মপ্রকাশ। এগুলো কেন? এগুলো আমাদের সঙ্গে প্রতারণা। কেন? যে নির্বাচনটি হওয়ার পথে ছিল, 12 ফেব্রুয়ারি নির্বাচন, যেহেতু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটভুক্ত সংগঠনগুলো নাই, যাতে দেখানো যায় আমাদেরকে এবং ইন্টারন্যাশনালি এগুলো শো অফ করা যায়। দেখুন এতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এখন এই যে অভ্যন্তরীণ এইগুলো যেটুকু যমুনায় রেখেছে না, এই 40টার মধ্যে আমি মোটামুটি নিশ্চিত যে 25 জন 30 জন খুশি। ওই যে একবার ডেকেছে, যমুনা পর্যন্ত যেতে পেরেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, ছবি তুলবে, সেলফি তুলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবে, এতেই খুশি। হ্যাঁ, 7-8টা দল আছে অবশ্যই বিবেচনায় নেওয়ার মতন, যারা আওয়ামী বিরোধী যারা রাজনীতি করেছেন বা যারা আন্দোলন হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করেছে। এবং ওই 7-8টা দলের 3-4 জন নেতা আছেন যাদের ফেসটাই একটা প্রতিষ্ঠান। এবং এগুলো আবার ভূমিকা রেখেছে মিডিয়া, মানে ওই লোকগুলোকে ডাকা হতো, তাদেরকে পরিচিত করে দিয়েছে এই জনগণের সামনে। হ্যাঁ, গণমাধ্যম। এবং তাদের কিছু চটকদার বক্তব্য আছে। এসব কারণে এখন এই গোসা ভাঙবে কি ভাঙবে না, এগুলোতে কিচ্ছু যায় আসে না। বিএনপি এখন ক্ষমতায়। আবার জামাতকে যদি মোকাবেলা করতে চাই, তার মূল প্রশ্ন তো ওইটা, বিএনপি একাই যথেষ্ট। এতগুলো দলের সমন্বয়ে করতে হবে, সেই করতে হবে। এগুলো জাস্ট একটু বুঝ দেওয়া যে না, আমরা আপনাকে গুরুত্ব দিচ্ছি, আপনারা থাকেন, আপনাদের সাথে আমরা আছি, এর বাইরে আর কিছু না।